হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভাই আজকের ভিডিওতে আমরা খেলতে চলেছি এএফ ফুটবলের ডিভিশন ম্যাচ। বলতে না বলতে ভাই অপোনেন্ট তো পড়ে গেল। তো ভাই অপোনেন্ট তো পড়ে গেছে ভাই ডিভিশন 5-এর। যাই হোক ভালো অপোনেন্ট পড়ছে ভাই। যাই হোক দেখা যাক অপোনেন্টের কালেকশন। ও হো ভাই ইডেন হাজার্ড, উপরের ফ্রিম্যান ভাই, উপরের সাইডের ফ্রিম্যান, উপরে মেসি টেসি, নিচে পেদ্রি, নিচ দিয়ে চারটে ডিফেন্ডার। ভালোই আমার ম্যান তো ভাই ঐতিহাসিক ম্যান, সবাইগুলা দেখাই যায়। যাই হোক ভাই চলেন বেশি দেরি না করে আজকের ম্যাচটা শুরু করা যাক। বলতে না বলতেই ভাই চলে এসেছে আমরা ম্যাচের ভিতর। দেখেন কত সুন্দর অ্যানিমেশনের সাথে আমাদের সব ম্যাচ চলে আসছে। এবং আমার নেমটা চেঞ্জ করতে হবে। যাই হোক সমস্যা নাই ভাই, চলেন আমরা ম্যাচ শুরু করে দেই। শুরুতেই ভাই ম্যাচ শুরু হয়ে গেল এবং অপোনেন্টের কাছে ভাই, যাই হোক ভাই সেন্টার ছিল। তো ভাই ওরে সাইড দিয়ে ভাই দৌড়িয়ে বললে যেতেছে, দেখেন ও নো 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 ভাই, ভাই গোল তো দিয়ে দিছিল অনি ভাই, কি আহি কে ওরে, বলতে না বলতে আরেকটা মিস্টেক অ্যান্ড ভাই গোল হয়ে যায়। শিরে ভাই এটা কোনো কথা ভাই, ফাও গোলটা খেয়ে গেলাম। মানে এরকম হইল রে, বুঝলামই না। তারপরেও চলেন সমস্যা নেই ভাই, ম্যাচ এখনও শেষ হয় নাই। আমরা ট্রাই করব সর্বোচ্চ ম্যাচটাকে জিতার। তো ডিফেন্ডার কাছে নিব এবং গিরে ও রে ভাই, বুঝলামই না রে ভাই, ম্যান এত স্লো কাজ করতেছে কে ভাই, ম্যান মানে কীরকম ম্যান আসলে পাসই দিতে পারতেছে না নাকি, বুঝলামই না। আমার এই সেটিং ভাই উল্টা পাল্টা হইতেছে এবং বলতে না বলতে ভাই আরেকটা গোল কিন্তু হয়ে গেছিলো। কিন্তু আমার রবার্ট পেরেজ হেল্প করেছে ভাই, একজন ম্যান বলটা লো ভাই, প্লিজ এখন ইমিডিয়েটলি বলটা আমার দরকার। অ্যান্ড বলতে না বলতে পেয়ে গেছি। অ্যান্ড দেখা যাক ভাই কতটুকু পাই, কিন্তু সিরে ভাই বলটা দিন শেষে রিসিভ করতে পারলাম না। এবং ওদের ম্যান ভাই ক্যাহি খেয়ে ইমিডিয়েটলি দরকার। কি ব্যাপার বুঝলামই না ভাই, ম্যান আসলেই এত ভালো ম্যান, তারপরেও মানে ম্যান লাগে যেন কাজই করতে চাইতেছে না। এবং ভাই শোট দিয়ে দিছিল ভাই, আমার ভালো মতোই করতে হবে ভাই। এবং রবার্ট প্রেস ঢুকাই দে প্লিজ প্লিজ। আরে ভাই জিনিসটা সুন্দর মতো হলে কি সুন্দর হতো, বুঝলাম না কিছু। আরে ভাই শটটা দিয়ে দিল, ও নো, ইয়া ভাই কি সুন্দর একটা সেভ দিছে আমার ডিফেন্ডার। যাই হোক ভাই রেটিং ভালো, ম্যান এগুলো ভালো সেভ দিতে পারে। এবং পিছনে এবং বুঝলাম না আমার ম্যান এগুলো কীভাবে ঢুকলো, একটা সুন্দর সাইজ করে ঢুকতো ভাই, একজন একটা সাইজ করে ঢুকলো না, দিন শেষে এত খারাপ লাগলো ভাই। পেদ্রি একটা ভালো কিছু করো ভাই, পিছনে দিয়ে দিচ্ছি রে, ছি আরে মিস্টেকটা এখানে হয়ে গেছে ভাই, ক্যাহি খেয়ে। এবং খেলেন নেইমার, কর্নারে দিয়ে দাও যে কোনোভাবেই, কিন্তু ভাই যাবো রেখে ভাই, নেইমারকে কোনোভাবে বল দেওয়ার চেষ্টা এবং নেইমার ঘোরাও, আবার বলটা লস হয়ে যাবে বুঝতেছি, দিন শেষে লস হয়ে গেল। এবং ক্লিয়ার, ওরে ভাই ক্লিয়ার করে নাকি পাস দেয় বুঝলাম না, শর্ট দিয়ে দিলে গোল। আরে না রে, যাই হোক ডিফেন্ডারের উপর মাঝে মাঝে ভরসা করা যায়, কিন্তু আমার যে ডিফেন্ডার এগুলা ভাই, মেসি নেইমার কোনায় দিয়ে দাও বল প্লিজ, কর্নারে কে আছে। এবং এখান থেকে নেইমারের একটা শট, সুন্দর একটা শট চাই, কিন্তু ভাই কি শট, ওরে ভাই শটটা তো কাছাকাছি গেছিল কিন্তু শটটা ভাই ভালো হইলো না। এইভাবে খেললে ভাই দিন শেষে ম্যাচ তো হারা লাগবো ভাই, কিভাবে যেভাবে হোক একটা গোল দিতে হবে ইমিডিয়েটলি। পেদ্রি বল এবং বেলেতি প্লিজ কর্নারে দাও এবং লামিন ইয়ামাল এবং পেদ্রি যাও। ও ভাই নেইমার একটা ক্রুল শট এবং কিন্তু রে ভাই আমার, ও নো ভাই, সেরা সেরা একটি গোল হলো, দারুণ একটি কনসেপ্ট ভাই, কিয়া হি করে লামিন ইয়ামাল। আসলে ভাই প্যাকেজের এমএনটা ভালোই খেলে, বাট বর্তমানে আমাদের একটি লিড এনে দিল, ধন্যবাদ লামিন ইয়ামালকে। যাই হোক ভাই আমাদের খেলা ওরকমভাবে হইতেছে না ভাই, আমার আসলে খেলা যেন কি হয়েছে এখন বুঝতেছি না। স্ক্রিন রেকর্ড অন করার কারণে আসলে মোবাইলটা হয়তো বা ল্যাগ দিতেছে আমার মনে হয়। তারপরেও ভাই মিস্টেক করে দিলাম এবং অপোনেন্টের শট প্লিজ কোনোভাবেই না, ক্লিয়ার করে দেবো, এই বল ওর কাছে যেতেই দেবো না। যাই হোক হাফ টাইম আমাদের
কেটে গেল এবং দিন শেষে আমাদের রেজাল্ট 1-1। হাফ টাইম শেষে ম্যাচটা আমরা আবার শুরু করলাম। তো একটা ভিতরে বল ঢুকলো না ভাই, এটা কোনো কথা? ভিতরে বলটা দিতে চাইছিলাম, দিল না। ও ভাই, একটা পাশে কই এসে পড়ছে এন্ড গোল, বুঝলাম না। এ ভাই, কি কি মানে কি যে কি হলো, কিছুই তো বোঝা গেল না ভাই। হাফ টাইম পরে ভাই এরকম একটা গোল খামো ভাই, এটা ভাবিও নাই। এরপরেও ভাই ভালো মতো খেলতে হবে। রেকর্ডিং করার কারণে মোবাইলটা ল্যাগ দিতেছে, কোনো পাসই পারফেক্টভাবে যাইতেছে না। নেইমার ইয়ামাল কোনো মতে আস্তে করে ঢুকাই দাও, কিন্তু ঢুকলে কি হবো ভাই, কেউ তো বলটা রিসিভ করতে পারলো না। ওই তো গোল পাইছে, এখন তো ভাই উল্টা উল্টা খালি মানে ক্লিয়ার করবো বল। যাই হোক, আবার বল পেয়ে গেছে অ্যান্ড ও নো ভাই, চান্স কিন্তু ভাই ভালো চান্স পাইতেছে। এখন কর্নারে যাব বলটা, কিন্তু আরে ভাই এই জায়গায় ম্যান টাইট কভার আগে বুঝতেছি না আমি, মানে যেটা পারফেক্টভাবে চাইতেছি ওইটা হইতেছি না। এটা কোনো কথা ভাই? জোস একটা বল দাও তো, জোস পাবে একটা হেড দাও এবং মাঝখান দিয়ে ঢুকে দাও, তুমি কর্নারে দাও। আরে উঠবেই না ভাই, বলটা নিয়ে গেল। আমি বলটা নিয়ে গেলাম গা এবং হেড, পাস, আবার পাস, কোনোভাবেই হোক পাস এবং ইয়ামাল কর্নারে। আরে সামনের ম্যানটা যাক একটা, এখান থেকে লং পাস এবং একটি শট, কিন্তু ভাই পেদ্রি ভাই, এটা কোনো কথা? ইজি গোলটা পাইলাম না ভাই। এই জায়গায় তো শুট হইলে ইজি গোল পাওয়া যেত ভাই। যাক, সেকেন্ড চান্স, এবার আমাদের গোল দিতেই হবে। বাইজা পড়ে গেলে বল, নেইমার অ্যান্ড নেইমার গেল না। যাই হোক, প্যারেস রে এখান থেকে একটি শট এবং গোল। আরে ভাই মাথায় হাত দিয়ে লাগছে ম্যান, মানে কি একটা এই জায়গায় হইলো বুঝলামই না ভাই। কত কাছাকাছি থাইগাও ভাই, কতগুলা গোল মিস করতেছি। সি ভাই, ম্যাচ কি হারাই যায় নাকি ভাই? এটা না ভাই, এটা ম্যাচ তো হারা যাবে না ভাই, ডিভিশন ম্যাচ হারলেই মাইনাস। আরে নো নো ভাই, কিছু বলার নাই ভাই, কি কমো মানে, কিভাবে হইতেছে এগুলা? মানে আমি এত চান্স ভাই সব মিস্টেক হয়ে যায়, আর একটা চান্সে সফল হয়ে যায়, এটা কিভাবে সম্ভব ভাই? যাই হোক, অপোনেন্টটা ভালো খেলতেছে, দিচ্ছে সে, আমি লস হয়ে জানি। একটা ক্রস কোনোভাবে যেভাবে হোক একটা হেড মাইরা দাও কেউ ভাই, হেড এসি। ও ভাই, ম্যান মাথায় হাত দিয়ে দিতেছে, মানে খুব কাছের থেকেও। যাই হোক, দিন শেষে মানে আমরা ম্যাচটা হাইরে যাবো হয়তো বা। 3টা গোল অপোনেন্ট অলরেডি দিয়েছে ভাই। টাইম হয়ে গেছে 33 মিনিট ভাই, কোনোভাবেই ম্যাচটাকে ভাই ড্র করা যায় না। এবং 2টা ম্যান থাকা সত্ত্বেও ভাই কর্নারে দিয়েছি বলটা, এটা বলো। তারপরেও বলটা আউট করেছে ম্যান, আমরা বল পেয়ে গেছি। তো ভাই আমাদের যেভাবে হোক জিততে হবে, জিতে আর আশাবাদ ভাই। কোনোভাবে একটা থ্রো অ্যান্ড একটা শুট না ভাই, থ্রুতে টিপ দিয়েছি এবং খেলবেন একটা ব্রেক। লিও মেসি কোনোভাবে ঢুকে যাও, একটা ক্রোল শট কোনোভাবে এখান থেকে কি সম্ভব? আরে ও ভাই, হোয়াট ইজ দিস ভাই, আমার ফালাই দিল ভাই, এটার কোনো বেমানি নাই ভাই। আমার ফাউল করলো, কোনো ফাউল করলো না। এই খেলায় দুর্নীতি হইতেছে সব জায়গায় ভাই, কোনোভাবেই এই খেলাটা ভাই সঠিক খেলা হইতেছে না, সবাই দুর্নীতি করতেছে। আমার তো ভাই টাইমই শেষ হয়ে যেতেছে। কোনোভাবে ঢুকে দাও, ইয়ামাল রে আবার দাও, ইয়ামাল কোনোভাবে পিছের জন্য দাও। আরে শেট ভাই, ইয়ামালের থেকে পিছে একটা আসতেছিল, দূরে ওরে দেওয়া উচিত ছিল, ওরে দিল হয়তো বা বলটা ভালোই হতো। দিন শেষে কেউ কোনো কিছু করতে পারবে না। ইয়ামাল কোনো মতে লং পাস অ্যান্ড ভাই প্লেয়ার গোল পাইছে, মানে উড়া দুরা ক্লিয়ার করবো খালি এখন বল, মানে ম্যাচ কোনো মতো উইন করে বের করতে পারবে। অলরেডি ভাই মিনিট হয়ে গেছে 88 মিনিট। দিন শেষে আমাদের ম্যাচটা এভাবে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। কোনো মতে একটু কর্নার করলাম এবং দেখেন ভাই আর ক্লিয়ারের মানে স্টাইলটা, মানে কোনো মতে পায়ে বল পাইলেই ক্লিয়ার করে দিতেছে। তারপরে ম্যাচ তো এই জিতবো এটা বোঝাই যেতেছে, কিন্তু ভাই একটা গোল হইলেও দিতে হবে। 1 গোলের লেগে হারা ওইটা বিষয় না, 2 গোল খেয়ে কীভাবে হারা যায়। কর্নারে কোনো মতে এবং ক্যামেনের একটা পেদ্রি ওরে, এবং কি রে ভাই, ইয়ামালরে ফালাই দিছে ভাই। কি হইতেছে ম্যাচের ভিতরে, মানে বুঝলাম না। ইয়ামালের রাগ উঠতে গেছে, দেখেন আরে সার বেটা, কিন্তু ভাই ওই বেমিনি করে খেলতেছে, ফাউল করতেছে, উড়া দুরা ক্লিয়ার করতেছে, মানে যে কোনো মূল্যে হোক ম্যাচ এটা ওই নিবই, এরকম একটি চিন্তা ভাবনা। তবে আমরা একটা দেখি মেসিরে দিয়ে একটা ফ্রি কিকে আমরা কিছু করতে পারি কিনা, এবং দিন ওরে ভাই শটটা মিস্টেক। ও
আরে কি হইতেছে কিছুই বোঝা যাইতেছে না ভাই। মানে খেলায় আইলে চন্ডী বেজে গেছে, কে কি করতেছে কিছুই বোঝা যাইতেছে না, সবাই পাগলা হয়ে গেছে, পাগলার মতো খেলতেছে। এবং আরো একটি কর্নার চান্স আমরা পেয়ে গেছি, এবং যেভাবে হোক কর্নারটাকে দেখা যাক কাজে লাগানো যায় কিনা। এবং ম্যানগুলাকে ক্লোজে আনবো, এবং নেইমারের দ্বারা এই জায়গা থেকে একটা ক্রস, ভাই প্রেস ঢুকাই দে রে ভাই, একটা শুট। ও মাই গড ভাই, অবশেষে একটা গোল ভাই, অবশেষে একটা গোল আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের আজকের ম্যাচের রেজাল্টটা হয়তো এভাবেই শেষ হয়ে যাবে। 2 সেকেন্ড সময় আছে, এই 2 সেকেন্ড সময় ও আর পায়ে বল রাখবো, আমার পায়ে দিবই না ভাই। যাই হোক, বোঝাই যাইতেছে। এবং 6 সেকেন্ড শেষ। তো ভাই আজকের ম্যাচটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে বলবেন।